প্রায় ১.৫ বছর পর আবারও বাংলাদেশে কোভিড-১৯ একজনের মৃত্যুর ঘটনা সামনে আসায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। যদিও এই নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সংক্রমণ ঠেকাতে সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে হাসপাতালগুলোকে। পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। এদিকে নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার, মাস্ক পরা এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। ভারতে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশে উদ্বেগ শুরু হয়। এর প্রেক্ষিতে সরকারও দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্তের স্থল ও নৌবন্দরগুলোর পাশাপাশি সবকটি বিমানবন্দরে স্ক্রিনিং জোরদার করে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ২৩ জন। মে মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে। আর জুন মাসের প্রথম ৮ দিনে আক্রান্ত হয়েছেন ৩৬ জন এবং একজন মারা গিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরতে হবে। এবারে করোনার নতুন কিছু ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সাব ভ্যারিয়েন্ট XFG এবং XFC, যেগুলো ওমিক্রন JN.1 এর একটি উপশাখা। আমরা পরীক্ষা, তারপরে হাসপাতাল প্রিপারেশন, সবগুলো বিষয়ই মোটামুটি যা যা করা দরকার, আমাদের যে সক্ষমতা আছে সেটা, আর যেগুলো কিনতে হবে সেগুলো কিনে আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন পর্যন্ত আমাদের অবস্থা সন্তোষজনক। সম্প্রতি যেসব নমুনা পাওয়া গিয়েছে তার প্রায় সবগুলোতে XFG ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা বেশি বলে বলছেন বিশেষজ্ঞরা। যারা হাঁচি কাশিতে আক্রান্ত তাদের ক্ষেত্রে মাস্ক পরাটা হচ্ছে অতি বেশি জরুরি। এখন স্কুল বন্ধ বা কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, যখন এগুলো খুলে যাবে, যদি কোনো কারণ যদি রেসপিরেটরি ইনফেকশন বা কিছু থাকে, সেই রোগীগুলোকে বাসায় থাকাটাকে বাধ্যতামূলক করাটা আমি মনে করি যে খুবই বেশি দরকার। নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার, মাস্ক পরা ও ভিড় এড়িয়ে চলা, এই অভ্যাসগুলো আবার শুরু করা প্রয়োজন। হ্যান্ড ওয়াশিং আমরা জানি, সে আগে প্র্যাকটিস করেছি, আমরা মাস্ক ব্যবহার করা, হাত ধৌত করা। দোজ হু আর ভালনারেবল, তাদের জন্য আমরা মনে করি যে ভ্যাকসিনটা একটা চয়েস হতে পারে যদি সামনের দিনগুলোতে যদি এটা যদি বেড়ে যায়। 2025 সালের 8 জুন পর্যন্ত দেশে মোট 20,51,742 জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 29,500 জনের। স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে, বর্তমানে করোনার সংক্রমণ বাড়লেও তা নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচেতনতা, ব্যক্তিগত সুরক্ষা এবং স্বাস্থ্যবিধি মেনে চললে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।